হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি আমার কথা নিয়ে। তো আমাদের সেই দিদিমণি শিবানিধি আমাদের কলকাতাতে কৃষ্ণগড়ে এসে ট্রেনে চড়লাম। সেটা আমাদের প্রথম ট্রেনে চড়া, প্রচুর আনন্দ। আর ওখানে তো পৌঁছিয়ে শিয়ালদহ থেকে না কোথার থেকে পৌঁছিয়ে আমরা হালতুতে গেলাম। তো সেই গেছি, আর কোনো দিন যাইনি কলকাতাতে। কতবার গেছি, হালতুতে আর যাওয়া হয়নি। যাই হোক, গিয়ে পৌঁছে দিদিমণি ভাত আর আলুর চচ্চড়ি রান্না করেছিল, আমরা মনে আছে। ওটায় খুব খিদে পেয়ে গেছিলো ভীষণ। খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছিলাম। খেয়ে শুয়ে পড়েছি। তারপর তো দেখছি যে প্রচুর ছেলেপেলে ওই আমরা খাটের একটা কোণে শুয়ে আছি। একটাই ঘর ছিল দিদিমণিদের, মামার। বড় ঘরটা বড়। আর আমরা খাটের একটা কোণে শুয়ে আছি। আর দিয়ে ওর নাম কি, দিদিমণির মামা, দিদিমণি সব খাটের এই পাশে বসে আছে। আরও 5-6টা কি 7-8টাও হবে, আমার ঠিক, আমরা তো ছোটো ছিলাম, ওটা বলতে, কিন্তু আমাদের চোখে প্রচুর ছেলে মেয়ে সব গল্প করছিলো। ওদের গল্পের চোটে আমাদের ঘুম ভেঙে গেছে। তারপর তো আমার দিদিমণি আমাদের নাম টাম পরিচয় করিয়ে দিল ওদের সাথে। তো ওরা সবাই খুব খ্যাপাতে লাগলো, তোর বাবার কিসের ব্যবসা, তোর বাবার পাটের ব্যবসা, এরকম খ্যাপাচ্ছে। হ্যাঁ, জানিস তো ওই পাট দিয়ে। তখন আমরা শনপাপড়ি কী জিনিস জানতাম না, শনপাপড়ি কাকে বলে। তো শনপাপড়ি পরের দিন এনেছে, বলে এটা জানিস তো তোর বাবার পাট ভেজে নিয়ে এটা তৈরি হয়েছে। এরকম করে খ্যাপাতো আমরা। আমাদের ভীষণ রাগ লাগতো কিন্তু ওটা। তো যাই হোক, ওখান থেকে আমরা যখন সারাদিন দিদিমণি আমাদের নিয়ে বেরিয়ে যেত সকালবেলায়, প্রত্যেক দিন সকালে। দিদিমণি খুব কাজের ছিল। দিদিমণি মামিমা স্কুলে চলে যেত, তার মধ্যেও দিদিমণির মামি যা পারতো রান্না করতো। আমরা ভাত খেয়ে বেরোতাম। আর দিদিমণির টিফিনটা দিদিমণি করে নিত। যা পাউরুটি, ডিম পাউরুটি বা এরকম কিছু, ডিম সেদ্ধ এরকম কিছু একটা করে নিয়ে নিত ব্যাগের মধ্যে। নিয়ে আমরা সারাদিনের মতো দিদিমণির মামা, উনি বললাম তো ওই সময় ওনার কোনো কাজ ছিল না, ওনার কারখানা লক আউট চলছিল, তো আমাদের নিয়ে বেরোতেন কলকাতা দেখতে। এটা আমাদের প্রত্যেক দিনের ডিউটি ছিল। সারা দিন আমাদের কিন্তু খুব ট্রেনে বাসে যেখানটায় যেতাম সেই অবধি, তারপরে তো শুধু হাঁটা। চিড়িয়াখানা, অত বড় চিড়িয়াখানায় হেঁটে হেঁটে দেখা, আমাদের পক্ষে সেটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। চিড়িয়াখানা দেখলাম, ভিক্টোরিয়া দেখলাম একই দিনে। তারপর সন্ধ্যাবেলায় এত ক্লান্ত হয়ে যেতাম, এসেই কিছু একটা খেয়েই ঘুমিয়ে পড়তাম। মানে বা যদি কিছু নাও খেতাম, ঘুমিয়ে পড়তাম। তারপরে যখন উঠতাম দেখতাম যে ওই সব বন্ধুবান্ধব, যেহেতু ওনাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, পাড়ার যত কি বলবো বেকার সব ছেলেপেলেদের আড্ডা ছিল ওই বাড়িটায়। সবাই মিলে ওখানে আড্ডা দিত, সবাই খুব আনন্দ করতো। আর ওনারা দিদিমণির মামা মামি দুজনেই, মামি তো ভীষণ নিরীহ মানুষ ছিলেন, আর মামা কি বলবো, খুব ভালো মানুষ ছিলেন, যার জন্য খুব মজার মানুষ ছিলেন, যার জন্য সবাই এসে ওই বাড়িতে আড্ডা জমাতো। তো সেই রাত 8-10টা 10:30, আমাদের হয়তো 8টা 8:30টার সময় ঘুম ভেঙেছে, তখন থেকে আমরা বিরক্ত হয়ে যেতাম। আর যদি ঘুম না ভাঙতো আমাদের ঘুমে ঢুলে পড়তাম, যে সেই ওরা যাবে তারপরে রাতের খাওয়া হবে। অত রাত অবধি আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার চল ছিল না। আমাদের বাড়িতে 8টা 8:30টার মধ্যেও আমরা রাতের খাবার খেয়ে নিতাম। তো ওইখানে গিয়ে ওই কষ্টটা আমাদের হতো। অত রাত তখন এত পরিশ্রান্ত থাকতাম আমরা যে খাওয়ার জন্য বসে থাকার ইচ্ছে হতো না, মনে হতো শুয়ে পড়ি, কিন্তু শুতে পারতাম না, সবাই এসে তো গল্প করতো। তো এইটা আমাদের ভীষণ কষ্টকর ব্যাপার ছিল। তো প্রত্যেক দিনই এটা চলতো। বাই বাই।